আমার রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। কয়দিন? সবাইকে বলতে হবে কয়দিন? রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। ইয়েমেনের জালেম শাসক আবরাহা হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করার জন্য। সূরা ফিলের ঘটনা। এই কথাকে জন্য বললাম, ইয়েমেনের বাদশা আবরাহা হাতি নিয়ে এসেছে, কাবা শরীফ ধ্বংস করবে, কাবা শরীফ ভেঙে ফেলবে। অনেকগুলো সৈন্য নিয়ে এসেছে। পুরা মক্কার জনগণ ভয়ে থেকে তারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেছে। ওই সময় কাবা ঘরের মোতাওয়াল্লি ছিল আমার রাসূলের দাদা, নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। লোকজনকে বলছে আব্দুল মুত্তালিব, ইয়েমেনের বাদশা আবরাহা কাবা শরীফ ভেঙে ফেলার জন্য এসেছে, আপনি কোনো ব্যবস্থা নেন। ইতিমধ্যে আবরাহা এসে তার এক জায়গার মধ্যে তাবু ফেলাইছে। তাবু ফেলানোর পরে আব্দুল মুত্তালিবের কিছু উট এবং ছাগল তারা ধরে নিয়ে গেছে খাওয়ার জন্য। রাখাল দৌড়ে গেছে আব্দুল মুত্তালিবের কাছে, মহাশয়, ইয়েমেনের শাসক আবরাহার সৈন্যবাহিনী সে এসে আপনার উট এবং ছাগলগুলো ধরে নিয়ে চলে গেছে। আল্লাহ নবীজির জন্মের 5 দিন আগে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘোড়ায় চড়ে আবরাহার কাছে চলে গেলেন। আবরাহা বলল, কে তুমি? বলে, আমার নাম আব্দুল মুত্তালিব। বলে, তোমার পরিচয় কি? বলে, আমি কাবা শরীফের মুতাওয়াল্লি। এইবার আবরাহা মনে করছে হয়তো অনুরোধ করার জন্য আসছে। এখন বলে, তোমার বক্তব্য কি বলো? আল্লাহ রাসূলের দাদা বললেন, আবরাহা, তোমার জনগণ, তোমার সৈন্যবাহিনী আমার উট এবং ছাগল ধরে নিয়ে এসেছে। আমার উট এবং ছাগলগুলো ফিরাই দাও, আমি আমার উট এবং ছাগলগুলো নিয়ে চলে যাই। আবরাহা বলছে, তোমাকে তো চালাক মানুষ মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখি তুমি মস্ত বড় বোকা। তোমার কানে কি খবর যায় নাই? আমি কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি। নবীজির জন্মের 50 দিন আগে নবীজির দাদা বলেছিল, ওই খবর আমার কাছে গেছে, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলবো না। উট এবং ছাগলের মালিক আমি, ওই ঘরের মালিক কিন্তু আমি না। উট এবং ছাগলের মালিক আমি তোমার কাছে চাইতে এসেছি, কিন্তু ওই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। তাহলে রাসূলের জন্মের 50 দিন আগে আবরাহা যখন আসলো, নবীজির দাদা বলল, আল্লাহর ঘরকে রক্ষা করবে। তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত। কোরআনুল কারীম বলে দাও আরো প্রমাণ, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ